আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউত ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতার সাথে নিয়ে মালাকুল মউত সাথে নিয়ে ওই বান্দার নিকটে চলে আসে, মুমিন বান্দার নিকট চলে আসে। মুমিন বান্দার চোখের নজর যত দূরে যায়, তার চোখের দৃষ্টি যত দূরে যায়, ওই মালাকুল মউতের সাথে যে ফেরেশতা আসে, ফেরেশতা রহমতের ফেরেশতারা অত দূর পর্যন্ত দুই পাশে লাইন দিয়ে সারিবদ্ধভাবে বসে যায়। জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসে, কাপড়টা খুশবু মাখা অবস্থায়, জান্নাতের খুশবু মাখা একটি কাপড় নিয়ে আসে। আর মালাইকা ওই মুমিন বান্দার রূহকে বলে, ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না, হে নফস, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টে বের হয়ে আসো, আল্লাহ তাআলার সন্তুষ্টজনক ভাবে বের হয়ে আসো। যখন মুমিন বান্দার রূহকে বের করে আনা হয়, হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দার জান এত সহজে কবজ করা হবে যে মুমিন বান্দার কোনো কষ্ট হবে না। এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আটার খামিরা তৈরি করার পরে যদি আটার খামিরের মধ্যে একটা চুল পাওয়া যায়, আর ওই চুলটা টান দিয়ে আটার খামিরা থেকে যত সহজে বের করা হয়, আটার খামিরা থেকে চুলটা যেরকম ভাবে সহজভাবে বের হয়ে আসে, মুমিন বান্দার রূহ ওইভাবে এত সহজে বের করে নেওয়া হবে। যখন মুমিন বান্দার রূহ বের করা হয়, জান বের হয়ে আসার পরে ওই যে রহমতের ফেরেশতারা জান্নাত থেকে একটা কাপড় নিয়ে এসেছিলেন, ওই কাপড়ের মধ্যে সুগন্ধিযুক্ত একটা কাপড়, ওই কাপড়ের মধ্যে রূহকে বেচানো হবে। রূহকে বেচানোর পরে অন্যান্য ফেরেশতারা মালাইকা ফেরেশতাকে বলে, তুমি তোমার কাছে কত সময় রাখবা, আমাদের কাছে দিয়ে দাও। অর্থাৎ মুমিন বান্দার রূহকে ফেরেশতারা নেওয়ার জন্য কারাকারি করবে, বলবে আমি নেব, অমুকে বলবে আমি নেব। ফেরেশতারা মালাইকা ফেরেশতা জান কবজ করার পরে তার কাছে বেশি সময় রাখতে পারে না, অন্য ফেরেশতারা ওই মুমিন বান্দার রূহ টেনে নিয়ে যায়। যখন ফেরেশতারা রূহকে নিয়ে আসমানের দিকে যায়, অন্যান্য ফেরেশতারা বলে এটা মুমিন বান্দার রূহ, এটা মুমিন বান্দার জান কবজ করানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, অন্য ফেরেশতারা বলে তুমি কেমনে বুঝলা, কিভাবে বুঝলা, বুঝতে পারলে যে এটা মুমিন বান্দার রূহ? ফেরেশতারা জবাব দেন, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর সুগন্ধি, দুনিয়ার জমিনে এইরকম সুগন্ধি আর কোনোদিন পাই নাই। এই সুগন্ধি শুধুমাত্র ওই মুমিন বান্দাদের রূহ কবজ করার সময় জান্নাত থেকে সুগন্ধি মাখা যুক্ত কাপড়ের মধ্যে পেঁচিয়ে ওই মুমিন বান্দার রূহকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সমস্ত আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রূহকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা আমার এই মুমিন বান্দার যে আমলনামা আছে, এই আমলনামাকে তোমরা ইল্লিনের মধ্যে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। ইল্লিন হলো জান্নাতের মধ্যে একটা সম্মানিত স্থান, সম্মানিত একটি জায়গা, মূল্যবান একটি জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই মুমিন বান্দার আমলনামাকে তোমরা ইল্লিনের মধ্যে, জান্নাতের মধ্যে যে ইল্লিন নামক জায়গা আছে, স্থান আছে, ওই ইল্লিন নামক স্থানের মধ্যে আমার বান্দার আমলনামাকে তোমরা লিখে দাও। আর যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে যখন বান্দাকে রাখা হয়, আমরা কি পেঁচিয়ে রাখি? সাদা কাপড়। কি দিয়ে রাখি? সাদা কাপড়। কিভাবে রাখি? আমরা তো মাটির বিছানায় বিছায় রাখি, মাটির মধ্যে, নাকি কোনো লেপটোসেট বিছায় দেই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়,
কবরের মধ্যে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দার রূহটাকে আমার বান্দার শরীরের মধ্যে তোমরা দিয়ে দাও। কবরে রাখার পরে তার দেহের মধ্যে আবার জানটাকে ফিরিয়ে দেওয়া হয়। কেননা এখন ফেরেশতারা আসবে সওয়াল জবাব করার জন্য। কি করার জন্য? সওয়াল জবাব করার জন্য আসবে। ফেরেশতারা সওয়াল জবাব করতে আসবেনি। কি বলেন আসবেনি? আপনারা কি বলেন আসবেনি? কবরে রাখার পরে ফেরেশতারা সওয়াল জবাব করতে আসবেনি? আসবেনি? ফেরেশতারা আসবে, সম্মানিত ফেরেশতারা আসবে। আসার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তিনটা প্রশ্ন করবে। ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার দিন, তোমার রব কে? প্রথম প্রশ্ন কি হবে? মান রাব্বুকা, তোমার রব কে? আমান দীনুকা, তোমার দিন কি? আমান নবিয়ুকা, তোমার নবী কে? মান হাযার রাজুলু, এই ব্যক্তিকে তুমি চেনোনি যাকে নবী হিসেবে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। যদি মুমিন বান্দা হয়, যদি মুমিন বান্দা হয়, এই প্রশ্ন সবাইকে করা হবে। মুমিন বান্দা এক একটা করে জবাব দিবে। মুমিন বান্দাকে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, সে বলবে আমার রব হচ্ছে আল্লাহ। আমার রব কে? আমাদের রব কে? বলেন, সবাই বলেন আমাদের রব কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সবাই বলেন এই আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ওই বান্দা বলবেন আমার রব আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন করবে, আমান দীনুকা, ওই ব্যক্তি বলবেন মান দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে তৃতীয় প্রশ্ন করবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে যাকে নবী হিসেবে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, নবী করে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। তখন এই ব্যক্তি বলবে, এই ব্যক্তি হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আমাদের নবী, ইনি, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। যদি ওই ব্যক্তি মুমিন বান্দাই জবাব দিবেন, জবাব দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা আর কোনো প্রশ্ন করো না। আমার বান্দা সঠিক কথা বলেছে, সাদ্দাক্তা, আমার বান্দা সঠিক কথা বলেছে। যাও, তোমরা যাও, আমার বান্দার দু চোখ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও, এবং জান্নাত থেকে জান্নাত পর্যন্ত আর তার কবর পর্যন্ত একটা রাস্তা করে দাও, এবং জান্নাতের দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের নাজ নিয়ামত আমার বান্দা কবরের মধ্যে বসে ভোগ করতে পারে। কি করতে পারে? জান্নাতের নাজ নিয়ামত আমার বান্দা কি করতে পারে? ভোগ করতে পারে। রাস্তা করে দেওয়া হবে মুমিন বান্দার। অর্থাৎ মুমিন বান্দা এখন তার জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে কিয়ামতের ময়দানের পরে, কিয়ামতের হিসাব নিকাশ হবে, তারপরে হলো জান্নাত। কিন্তু জান্নাতে যাওয়ার আগে কবরে মুমিন বান্দার জন্য কি দেওয়া হবে? কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, আর কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে, এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের নাজ নেয়ামত সে দেখবে। নাজ নেয়ামত কি দেখবে, দেখতে পারবে জান্নাতে কি কি আছে, নাজ নেয়ামত কি। জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে, এক পর্যায়ে হুর দেখবে, হুরদেরকে দেখে ফেলবে। যখন হুরদেরকে দেখে ফেলবে, দেখার সময়, দেখার সাথে সাথে বান্দা হাত বাড়াবে হুরদেরকে ধরার জন্য। হাত বাড়াবে, কি করবে? হাত বাড়াবে হুরদেরকে ধরার জন্য। হুর চেনেননি? কারে বলে হুর? হুর মানে রমণী, জান্নাতের রমণী। দুনিয়ার রমণী না, জান্নাতের রমণী। দুনিয়ার রমণী না, জান্নাতের রমণী। জান্নাতের রমণী কেমন হবে? তারা যে সমস্ত কাপড় পরিধান করবে, হাদিস শরীফে এসেছে 70 পাল্লা কাপড় পরার পরেও এই কাপড়ের ভিতর দিয়ে তাদের গোশত দেখা যাবে, মাংস দেখা যাবে। মাংস এত স্বচ্ছ হবে, মাংসের মধ্যে যে হাড় থাকে হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মগজ থাকে সেই মগজ পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর হবে, এত সুন্দর হবে। হাদিস শরীফে এসেছে যদি জান্নাতের একজন রমণী তাদের একটা কেনি আঙ্গুল, এই আঙ্গুল
কনিষ্ঠাঙ্গুলের একটা কর যদি তারা দুনিয়ার জমিনে প্রকাশ করত, এই দুনিয়াটা কিয়ামত পর্যন্ত আলোকিত হয়ে থাকতো। হাদিস শরীফে এসেছে, যদি তাদের মুখে যে থুতু এত মিষ্টি হবে, তাদের থুতু এত মিষ্টি হবে, যদি তারা সমুদ্রের মধ্যে থুতু নিক্ষেপ করে, তাহলে এই সমুদ্রের যত পানি আছে সমস্ত পানি মিষ্টিতে পরিণত হয়ে যাবে। এই নাজনামত কি পাইতে চাই আমরা? কি আপনারা পাইতে চান? সবাই সবাই ইনশাআল্লাহ কয় না? আরে দুনিয়ার রমণীর জন্য পাগল হইেন না, জান্নাতের রমণীর জন্য পাগল হন। দুনিয়ায় তো একজন রমণী বিয়ে করার পরে আরেকজন করতে পারেন না, কত বাধা আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো 4 জন পর্যন্ত হালাল করেছেন, কিন্তু আপনি হালাল থাকা অবস্থায় করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন? কি পারতেছেন? দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন হালাল করেছেন, 4 জনকে জায়েজ করেছেন। আপনার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, সবকিছু ধন দৌলত সবকিছু আছে, আপনি ইচ্ছা করলে 4 জন রমণী দুনিয়ার 4টা বিয়ে করতে পারেন, 4 জনকে আপনি সমানভাবে রাখতে পারেন, আপনার অ্যাবিলিটি আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরে আপনি কিন্তু 4 জন করতে পারতেছেন না। কেন পারতেছেন না? সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, পারিবারিক বাধা, ঠিক কিনা বলেন? সব বাধা, সব দিক থেকে বাধা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে জান্নাত দেন, জান্নাতে যদি আপনি যাইতে পারেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন বান্দার জন্য, একজন পুরুষের জন্য 70 থেকে 72 জন রমণী আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কয়জন? 70 থেকে 72 জন। 70 থেকে 72 জন। এই জন্য এই জান্নাত আমাদেরকে অর্জন করে যেতে হবে দুনিয়ার জমিন থেকে, নাকি মরার পর অর্জন করা যাবে? কি বলেন? মরার পর অর্জন করা যাবে? কি উত্তর দেন? মৃত্যুর পরে কি জান্নাত অর্জন করা যাবে? পারবে কেউ? কেউ পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমে, বান্দা যখন দুনিয়া আখিরাত যখন দেখবে, সচক্ষে দেখবে, যখন আল্লাহ তাআলার শাস্তি দেখবে, সচক্ষে যখন দেখবে, তখন বলবে আল্লাহ এখন দেখলাম, বিশ্বাস করলাম, আল্লাহ আমাদেরকে যদি আরেকটা সুযোগ দাও, তাহলে আমরা দুনিয়ার জমিনে গিয়ে আবার তোমার ইবাদত করব, তোমার হুকুম পালন করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সেই সুযোগ তোমাদেরকে আর কোনোদিন দেওয়া হবে না। দেওয়া হবে? আর দেওয়া হবে না। সুযোগ একবারই, এখনই সুযোগ, এখনই সুযোগ, আজকে থেকে সুযোগ, এখন থেকে সুযোগ। মনে করেন না যে আমি বিরুদ্ধ হয়ে যাব, বিরুদ্ধ হওয়ার পরে দাড়ি চুল পাকবে, এবারে রিটায়ার করব, ছেলেমেয়েরা কামাই রুজি করবে, আর আমি বসে বসে খাবো, আর মসজিদে এসে লাঠি ভর দিয়ে এসে মসজিদে এসে তাসবিহ টিপবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো না। সেই সুযোগ আপনি পাবেন না। এই সুযোগ কি সবাই পাবেন এরকম কি গ্যারান্টি আছে সবার কাছে? নাই। অতএব এখন থেকে, এই মুহূর্ত থেকে, এখন থেকে আমাদেরকে সময়কে মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আমাদের সকলকে জান্নাত অর্জন করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।